বর্তমান পুলিশ সত্যিকার অর্থে জনবান্ধব পুলিশে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি করোনার সময় মাতার ডেড বডি সন্তানরা ফেলে হসপিটাল থেকে ফেলে চলে গিয়েছেন, এই পুলিশ তার দাফন কাফন করেছে। মাননীয় স্পিকার, আমরা করোনা কালের সময়ের কথা সবসময় আজকে জনগণের পাশে আজকে পুলিশ দাঁড়িয়েছে। সেই জন্যই আমরা ইউনাইটেড নেশনে আমাকে একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সেমিনারে পাঠিয়েছিলেন। সেখানে কথা হচ্ছিল যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য কি প্রয়োজন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য বলা হয়েছিল সাস্টেনেবল পিস। আমি তার সঙ্গে একটু যুক্ত করে বলছিলাম সাস্টেনেবল পিস থাকতে হলে সাস্টেনেবল সিকিউরিটির দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সাস্টেনেবল সিকিউরিটির জন্য আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন, তিনি জিরো টলারেন্সের কথা বলেছিলেন। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী আজকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেই তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থের কাজ করে যাচ্ছেন। আজকে পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সফল হচ্ছেন। জঙ্গি দমন বলেন, মাদক ব্যবসা বলেন, সন্ত্রাস দমন বলেন, চরমপন্থী আত্মসমর্পণ বলেন, জলদস্যু সারেন্ডার বলেন, সবই কিন্তু একের পর এক আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় একের পর এক আমরা সফল হয়েছি। আমরা 16 বছর আগের যদি পুলিশ, আমি আগেই বলেছি, এই পুলিশ এক নয়। এই পুলিশ আজকে জনগণের পুলিশ, আজকে জনগণের আস্থার বিশ্বাসের জায়গায় চলে আসছে। মাননীয় স্পিকার, আরেকটি পুলিশের উন্নত সেবা আমরা সবাই আজকে দেশবাসী ভোগ করছেন। আমাদের অ্যাডভাইজার, আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদের জয় ব্রেন চাইল্ড 999, আজকে যে কোনো লোক যে কোনোখানের থেকে 99-এর ফোন করলেই পুলিশ সেখানে উপস্থিত হচ্ছে, অ্যাম্বুলেন্স সেখানে যাচ্ছে, ফায়ার সার্ভিসের লোক সেখানে যাচ্ছে। মাননীয় স্পিকার, জনগণের পুলিশ আমরা সেই জন্যই বলি আজকে পুলিশ জনগণের সেবক হয়েছে। আগে যে আমরা পুলিশকে ভয় পেতাম, আমরা যখন ছাত্র ছিলাম পুলিশ দেখলে সরে যেতাম। এখন কিন্তু পুলিশ আমরা দেখলে জনগণ তার কাছে যায়। আমরা পুলিশকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। এই সেবাকে সহজ করার জন্য আমরা জনমুখী প্রয়াস আমরা চালু করেছি। আমরা জিডি যে কোনো ব্যক্তি অনলাইনে জিডি ঘরে বসে করতে পারে, আমরা সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি।